সাহাবায়ে কেরাম নিজের বাবার চেয়ে বেশি মহব্বত করতেন রাসূলুল্লাহকে। মদিনার মধ্যে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে ছিল মুনাফিক সর্দার, তার ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ। বাবা হলো মুনাফিক কিন্তু ছেলে হলো পাক্কা একজন ইমানদার। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় মরুভূমির মধ্যে হাঁটতে গেলে বালু উঠাউঠি করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ের মধ্যে কিছু বালু লাগার পরে নবীজিকে কটাক্ষ করে কথা বলল, হাই হাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পায়ের বালু আমার শরীরে লেগে গেল। এই কথাটা শোনার পরে ওই মজলিসের মধ্যে সাহাবীদের জামাতের মধ্যে তারই সন্তান ছিল আব্দুল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আদেশ করেন, আল্লাহর কসম এমন বাবার আমার দরকার নেই যে বাবা আপনার সাথে বিরোধিতা করে, এমন বাবার আমার দরকার নেই যে বাবা আপনাকে কটাক্ষ করে। একটাবার অনুমতি দেন, বাবার কল্লাটা আপনার কাছে এনে দিব। তার মানে সাহাবীদের অন্তরে বাবার চেয়ে রাসূলুল্লাহর মহব্বত বেশি, ঠিক কিনা? এ কারণে আমরাও যদি প্রকৃত ইমানদার হতে চাই, নিজের মা বাবা, দল নেতা, পরিবার পরিজন, সন্তানাদি, ব্যবসা চাকরি সবকিছুর চেয়ে মহব্বত হতে হবে রাসূলুল্লাহর, ঠিক কিনা? আর না হয় আমরাও প্রকৃত ইমানদার হতে পারবো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বাবার চেয়ে বেশি রাসূলকে মহব্বত করতেন। এটার দৃষ্টান্ত বোঝানোর জন্য আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বলি। হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। নবীজির একজন ছোট্ট সাহাবী ছিলেন, নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার নাম হলো তলহা ইবনে বরা। বরা হলো বাবার নাম, ছেলের নাম হলো তলহা। ছোট্ট সাহাবী মদিনার মধ্যে প্রতিদিন মদিনাবাসীরা যখন শুনতে পেল রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, মদিনার সাহাবীরা প্রতিদিন রাসূলুল্লাহকে স্বাগতম জানানোর জন্য মদিনার বাহিরে চলে আসতো। একদিন মদিনাবাসীদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। মদিনাবাসী অপেক্ষায় আছে, তাকিয়ে দেখলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে আসতেছেন। যেই সমস্ত সাহাবীরা নবীজিকে স্বাগত জানানোর জন্য এসেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারই সন্তান ছিল হযরতে তলহা। বাবার হাত ধরে এভাবে দাঁড়িয়েছিল রাসূলকে স্বাগতম জানানোর জন্য। যখনই রাসূলকে দেখতে পেল, বাবার হাতটা ছেড়ে দিয়ে রাসূলের কাছে হযরতে তলহা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, ওগো নবীজি, আমি তলহা আপনাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। ছোট্ট সাহাবী নবীজিকে কথা বলার পরে আল্লাহর নবী পরীক্ষা করার জন্য মজা করে বললেন, মুখে দাবি করলেই হবে না ভালোবাসো, আমাকে যে ভালোবাসো এটার জন্য তুমি কি করতে রাজি? নবীজি এই কথা বলার পরে ছোট্ট সাহাবী হযরতে তলহা বলে, মুরনি বিমা শিতা, ও নবী, আপনি যা ইচ্ছা তা আমাকে আদেশ করেন। ফালা আসি লাকা আমরা, আজকে আপনি আমার ভালোবাসা প্রকাশের জন্য যা বলবেন আমি তাই করব, আপনার আদেশের অমান্য আমি করব না। ছোট্ট সাহাবী কথা বলার পরে যে হ্যাঁ, ছোট্ট সাহাবী বলতেছে আপনি আদেশ করে দেখেন, আপনার ভালোবাসা প্রকাশের জন্য যা করতে বলবেন তাই করব। রাসূল বড় আশ্চর্য হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গোলাম। ছোট্ট সাহাবী তলহার এই কথা শুনে রাসূল বড় আশ্চর্য হয়ে গেলেন, কেননা সে ছোট্ট মানুষ, এত সুন্দর কথা কিভাবে বলে।